আপনি কি বয়স্ক পিতামাতা ও গুরুজনদের দৈনিক সেবা নিয়ে চিন্তিত? ভাববার কোনো কারণ নেই। সিনিয়র মাল্টি সার্ভিস ইনক আপনাকে দেবে বয়স্ক সেবার সকল সমাধান। আপনি কি বয়স্কদের সেবা করছেন? তাহলে আপনার সময়ের মূল্য হবে উপযুক্ত পারিশ্রমিক। SMS ইনক স্বল্প মূল্যে বাড়ির দৈনিক কাজকর্মে যে কোনো ধরনের বয়স্ক সেবা দিতে সদা প্রস্তুত। নিউ ইয়র্ক স্টেটের বয়স্ক ও অক্ষম বাসিন্দাদের আস্থা SMS ইনক এর পূর্ণ ব্যবস্থা। বিস্তারিত জানতে কল করুন 3477785252। This community in New York has been center of the pandemic. নজরুল হক, আপনি জানেন যে অ্যারিজোনার যে ঘটনাটা বলা হচ্ছে যে এবং যে তথ্যটা CNN দিয়েছে, সেখানকার ফিনিক্স রাজ্য থেকে যারা দায়িত্বরত রয়েছেন তাদের কথা আপনি শুনেছেন, যে তারা বলছে যে ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে উনি কোর্টে যাবেন সেই বিষয়টা নিয়ে তারা কথা বলছেন, চ্যালেঞ্জ করার কথা বলছেন। সেই বিষয়টাই আপনি দেখেছেন এখানে। আমি চলে যাচ্ছি আপনাদের কাছে, নজরুল হকের কাছে। দর্শক, খলিল বিরিয়ানি হাউস এবং SMS মাল্টি সার্ভিসের সৌজন্যে আমরা আসলে এই পরিসংখ্যান দেওয়ার কিছু নেই। আমরা মূলত কথা বলবো আজকে যিনি অতিথি আছেন, যারা আছেন, যে ট্রাম্প কিংবা বাইডেন জিতলে আমাদের বাংলাদেশি বা ইমিগ্রেন্টদের কি উপকার হবে, তারা কি লাভবান হবে, যেহেতু এটা ক্লোজ সিনেটের একটা বিষয় থাকে, কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ, সেই বিষয়গুলো কিন্তু মাথায় রেখেই বাইডেনকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এবং আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র ক্ষমতাধর একটি রাষ্ট্র হলো, প্রেসিডেন্ট যে সর্বময় ক্ষমতার অধিকারী নন সেটাও যেমন একটা সত্য, আবার তিনিও অনেক কিছু করতে পারেন, সেটা আমরা শেষ সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেওয়ার ব্যবস্থা দেখে আমরা বুঝতে পেরেছি, যেহেতু সিনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। নজরুল হক, আপনাকে আবারও স্বাগত। আপনার কাছে ফিরে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ শিবলি চৌধুরী আপনার রিপোর্টিংয়ের জন্য। আমি আবার এই মোহাম্মদ এন মজুমদার সবার কাছে আসবো। আপনি কি আমরা একটু জানতে পারি যে এই যে বুট কাউন্টিং এখন যেটা হচ্ছে ফাইনাল কাউন্ট, কিন্তু একটা কথা যেটা রিপাবলিকানের কাছ থেকে আসতেছে, অনেকগুলো স্টেটে অলরেডি দে ডিমান্ডিং রিকাউন্ট। তো এই রিকাউন্টের ব্যাপারটা, এটা হুজ আপ টু দ্য রিকাউন্ট? এটা কি ফেডারেল গভর্নমেন্ট ইনভলভ নাকি স্টেট? হোয়াট ইজ দ্য পলিসি অফ রিকাউন্ট? হু গোনা ডু রিকাউন্ট? হাউ দে ডু ইট? And what do you think, if any recount will make any difference? Well, first of all, একটা বলা হয় আইনের ভাষায় বলে জুরিসডিকশন, অর্থাৎ বাংলায় বলা এখতিয়ার। ঘটনা যেখানে হয় সেখানকার জাজের কাছে এটা এখতিয়ার থাকে। যেমন যদি ব্রঞ্জ কাউন্টিতে যদি ভোটের অনিয়ম হয়, এটা কেস নিতে হবে ফার্স্ট অফ অল ব্রঞ্জ কাউন্টি সুপ্রিম কোর্টে। এখানে যদি জাজের সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি আপিল করতে হবে, স্টেট কোর্টে আপনি আপিল করতে হবে, এবং there is a layer of appealing process, then it will go to the সুপ্রিম কোর্ট পর্যন্ত যাইতে পারে। বাট এটা রাইট অফ ওয়ে সুপ্রিম কোর্ট বা ফেডারেল কোর্টে যাবে না, আনলেস they have a federal jurisdiction, there are some exception. So আমি মনে করি ইলেকশানে যে সমস্ত যুক্তি ট্রাম্প প্রশাসন বা জুলিয়ানি উপস্থাপন করবেন, এগুলো কাভার করেই লোকাল ইলেকশনগুলো তারা পরিচালনা করছে। সেখানে ইলেকশনের টিম ছিল, সচরাচর যে সমস্ত ইলেকশন আগে থেকে হয়ে এসছে, এবং যেমন পেনসিলভেনিয়ার কথা বলছি, পেনসিলভেনিয়াতে তাদের ল আছে, এটা ইলেকশনের দিন যে সমস্ত ভোটগুলো স্ট্যাম্পে ফাটানো হবে, যদি স্ট্যাম্প অ্যাজ লং এজ ইট ইজ এ স্ট্যাম্প অন November 3rd, ওইটা শুক্রবার পর্যন্ত পৌঁছলেও সেটা তারা অ্যাকসেপ্ট করবে। এই ধরনের তাদের কাছে স্টেট লই আছে। সুতরাং আই ডোন্ট নো আন্ডার হোয়াট গ্রাউন্ড জুলিয়ানি সেটাকে নাল অ্যান্ড ভয়েড করবে, সেটা হলো এক কথা। আর কথা হলো আপনার রিকাউন্ট আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য বেসিস, কারণ মেলিং ভোটটা অ্যাপ্রুভ করছে স্টেট কোর্ট, এবং সেই অ্যাপ্রুভালের ভিত্তিতেই তারা মেলিং ভোট নিয়েছে। এবং এরা ওনাদের যে কিছু কিছু জায়গায় যারা ট্রাম্প প্রশাসন পরাজিত হয়েছে, ওরা শুধুমাত্র ওই সমস্ত জায়গায় রিকাউন্ট করতে চায়। এবং আমি মনে করি অ্যাট দ্য এন্ড জুডিশিয়ারি রাইট ডিসিশন দিবে, জনগণের রায়ের পক্ষে সম্মান দেখাবে, এটা আদারওয়াইজ হবে না।
বাট এটা বলা যায় আমেরিকার ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা হয় নাই যে কাউন্টি কোর্টে গিয়ে প্রেসিডেন্টেরা বিভিন্ন অতগুলো মামলা করবে। অলরেডি উনি 6টা স্টেটে ফাইল করছে অলরেডি, জুলিয়ানি এবং তার টিম। তো এটা নজিরবিহীন একটা ঘটনা। আমরা ওয়াচ করতে হবে কীভাবে যারা রায় দেয় এবং কতকাল পর্যন্ত এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় কিনা। বাট আমি যেটা ক্লিয়ারিফাই করতে চাচ্ছিলাম যে একটা স্টেটের যে ইলেকট্রাল ভোটগুলা, এই ভোটগুলা কোন প্রেসিডেন্টের পক্ষে যাবে, এই ডিসিশনটা ফাইনাল ডিসিশন নেওয়ার অথরিটি স্টেটের। শিওর স্টেট মানে আর কোন ফেডারেল লেভেলে কোনো কন্ট্রোল স্টেটে যে স্টেট যেমন নিউ ইয়র্ক স্টেটে যে মেজরিটি ওইখানে ইলেকট্রাল ভোট আমাদের যতগুলো 29টা সেটা ওই পক্ষে যাবে। যেমন নিউ ইয়র্কে যাবে তো, মানে এই ভোটগুলোই যে ফাইনাল মনে করেন এটা নিয়ে ডিসপিউট হচ্ছে। যেমন আমরা যেখানে দেখছি 10টা স্টেট, নাভাডা বলতে পারি, উইসকনসিন, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, মিশিগান, উইসকনসিন, সাউথ ক্যারোলাইনা, এরকম প্রায় 10টা স্টেটে মাত্র 1% ডিফারেন্ট, হি উইন অর শি উইন। There's never happened such a contest before, so that's why it's such a so close election. That's why recount may be a অপশন, মানে এটা অপশন হওয়া স্বাভাবিক, কারণ 1% মাত্র ডিফারেন্ট। মানে আমি বলতেছি যে এটার ফাইনাল অথরিটি ওই স্টেটের গভর্নররাই দায়িত্বপ্রাপ্ত এটার জন্য, এখানে স্টেটের বাইরে কেউ কিছু বলে না। স্টেট কোর্টের এখতিয়ার, কারণ স্টেট বোর্ড অফ ইলেকশন থাকে, কাউন্টি বোর্ড অফ ইলেকশন থাকে, সিটি বোর্ড অফ ইলেকশন থাকে এবং তাদের সুপারভিশনই ওই ইলেকশনগুলো হয়। সুতরাং যদি সু করতে হয় নট টু দি ডেমোক্রেটিক পার্টি, সু করতে হবে ওই কাউন্টি বোর্ড অফ ইলেকশনকে, বোর্ড অফ ইলেকশন। এবং জুলিয়ান হ্যাভ টু প্রুভ দ্যাট পার্টিকুলার বোর্ড অফ ইলেকশন ডিড সাম ইরেগুলারিটি। থ্যাংক ইউ। আমাদের সাথে একটা দর্শক লাইনে আছেন। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আমাদের কমিউনিটি লিডার প্রফেসর শেখ আল মামুন আমাদের সাথে লাইনে আছেন। আসসালামু আলাইকুম, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেছে। আপনি শেখ আল মামুন, আপনি যদি আমাদের দেখতে পাচ্ছেন, দয়া করে আপনি আমাদের কল দিবেন, আমাদের সাথে যুক্ত হবেন, আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। এখন আমাদের ইমরান ভাই কি লাইনে আসছে না? ইমরান আনসারি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমি যে কথাটি বলতে চাচ্ছি, যে এন মজুমদার ভাই যেই কথাটি বলেছেন, আমি একটু বিশ্লেষণটা এভাবে করতে চাই। যুক্তরাষ্ট্রকে পৃথিবীর গণতান্ত্রিক মডেল রাষ্ট্র হিসেবে বিবেচিত করা হয়। বিশেষ করে 1993 সালে উপসাগরীয় যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে এক মেরু পৃথিবী ব্যবস্থা বা নয়া বিশ্ব ব্যবস্থা চালু হয়েছে, সেই চালুর একটি বিষয় হচ্ছে গণতান্ত্রিক পৃথিবী। এর 1993 সাল থেকে কিন্তু এই গণতান্ত্রিক পৃথিবীর যাত্রা শুরু হয় এবং পৃথিবীর দেশে দেশে গণতন্ত্রকে কিন্তু সাপোর্ট করে আসছিল এই যুক্তরাষ্ট্র। কিন্তু আবেদন নির্বাচনের এই গণনা প্রক্রিয়াকে প্রশ্ন করার যে উদাহরণ ডোনাল্ড ট্রাম্প তৈরি করলেন, তিনি মূলত যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক পদ্ধতিকে চ্যালেঞ্জ করলেন। যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তিনি একটা অনাস্থা বার্তা কিন্তু দিয়ে দেবার চেষ্টা করলেন। এই অনাস্থা বার্তায় তিনি বিজয়ী হন কি না হন, কিন্তু এটা কিন্তু একটা প্রেসিডেন্স হয়ে থাকবে যে একটি প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে মানুষ ভোট দেবার কারণে, জনগণ রায় দেবার কারণে সেই রায়ের প্রতি অনাস্থা কিন্তু জানানো হলো। এই নির্বাচনে যেই এই অগ্রিম ভোট নেওয়া হয়েছে, ব্যালটের মাধ্যমে, মানে পোস্টাল ডাকের মাধ্যমে যে ভোট নেওয়া হয়েছে, এটি আইন অনুযায়ী নেওয়া হয়েছে। এটি কিন্তু আইনের বাইরে কিন্তু কোনো কিছু করা হয়নি। কিন্তু যখনই এই ভোটের পরিমাণ বা আর্লি ভোটিং এর পরিমাণ বাড়তে থাকলো, ততক্ষণই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটা চ্যালেঞ্জ ছোড়া হলো যে এখানে ফ্রড হতে পারে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থার উপর চ্যালেঞ্জ এবং ধন্যবাদ। আপনার কাছে আসবো আবার আনসারি ভাই, আপনি ঠিক বলেছেন। এখানে আরেকটা বিষয় আমি এড করতে চাই, মোহাম্মদ মজুমদার। CNN এর রিপোর্টে এখানে কালকে আমি নিউজে আরেকটা জিনিস ফলো করেছি, যে অনেক ট্রাম্প, তারা বলতেছে ট্রাম্প ইট কুড বি ভোটার, সো ফরগেট অ্যাবাউট ট্রাম্প সাপোর্টার, জাস্ট ভোটার। কিছু ভোটাররা তারা ইলেকশনের দিন
মেইল না করে অনেক ওই মেইলিং ব্যালটটা তারা হাতে করে নিজে নিয়ে আসছেন ইলেকশন সেন্টারে। এটা আসলে কোনো অপশন ছিল না এরকম ভোট দেওয়ার, বাট তারা অনেকেই নিজে থেকে এটা প্রণোদিত হয়ে করেছেন, যে মনে করছে যে আমি যদি মেইলে পাঠাই আমার ভোট নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে এই ভোটগুলা এখনও জমা আছে এবং এগুলো কাউন্ট হচ্ছে না, এবং এটা নিয়ে একটা ডিসপিউট চলতেছে। এবং বিশেষ করে ট্রাম্প ক্যাম্পেইন লোকগুলো দাবি করতেছে এখানে অনেক ভোট মানুষ নিয়ে আসছে, এই ভোটগুলো কাউন্ট হচ্ছে না, এবং এটার জন্য এটা দাবি জানাচ্ছেন। তো এই যে ভোটগুলা এটা মেইল করা হয় নাই, আবার এটা ওরা সশরীরে সেখানে দেনও নাই, এটা অ্যাবসেন্টি ব্যালট বাট ইট ওয়াজ নট মেইল। এখানে আইনগতভাবে কি কোনো সমস্যা আছে? এই ভোটগুলো কি কাউন্ট হবে? মেল বক্স রুল হচ্ছে, ফেডারেল মেল বক্স রুল হচ্ছে, যদি কেউ ভোট দেয় ভোটটা সশরীরে নভেম্বর 3 দিতে হবে, অথবা যারা মেল করে নভেম্বর 3 দ্যাট হ্যাজ টু বি স্ট্যাম্প। সো স্ট্যাম্পটা যদি নভেম্বর 3 পোস্টাল সিল থাকে এবং বিলম্বে পৌঁছলেও দ্য গভর্নমেন্ট শুড কাউন্ট ইট। আচ্ছা, আরেকটা দেখা গেল যাদের অ্যাবসেন্টি ব্যালট ফাটানো হয়েছে যাদের বাসায়, সে ব্যালটটা মেল না করিয়া সশরীরে গিয়া ভোট দিয়েছেন, দ্যাটস ফাইন। সে চুজ নট টু মেল, সে নিজে নিজে গিয়ে ভোট দিয়েছে, সেটা ইট ইজ ভ্যালিড। না ভাই, সশরীরে যে সে ভোট দেয় না, কিছু ভোটাররা কি করছে, তাদের ওই অ্যাবসেন্টি ব্যালটটা তারা মেইল না করে ওটা হ্যান্ড ডেলিভারি দেওয়ার চেষ্টা করছে। হ্যান্ড ডেলিভারি করার এরকম কোনো প্রভিশন ছিল না, কোনো কেন্দ্রে ছিল না। আমাদের আমরা দেখছি সেখানে হ্যান্ড ডেলিভারি কোনো ছিল না। আপনি যখন যাবেন সেখানে লাইনে গিয়ে ভোট দিবেন, হ্যান্ড ডেলিভারি কোনো না, provision কিছু ছিল লোক না। সেটা করেছে এবং এ ধরনের দাবি জানানো হচ্ছে, এবং এগুলাকে তারা ব্লেম করা হচ্ছে যে এই সমস্ত ভোট কাউন্ট না করায় অনেক ট্রাম্পের ভোট লস্ট হয়েছে। এবং এখানে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাম্পেইন থেকে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই ব্যালটগুলো কেউ কেউ ডাস্টবিনে ফেলে এটা দিচ্ছে। এটা কাউন্ট হবে না এই জন্য, বিকজ দ্যার ইজ দ্য স্ট্যাম্প, পোস্টাল স্ট্যাম্প থাকতে হবে। ইন অর্ডার টু কাউন্ট দি মেইলিং ব্যালট, মেইলিংয়ের একমাত্র প্রুফ হলো পোস্টাল স্ট্যাম্প আছে কিনা। যদি কেউ এখানে ফালে থাকে, আনফর্চুনেটলি এটা কাউন্টের আওতায় আসবে না। আচ্ছা, একটা স্টেট যখন এই যে কাউন্ট, কমপ্লেইন, এই যে রিভিউ এগুলা শেষ করে, what is the final step when a state will finally Board of Election, certify? State Board of Election do the And is there certification. any deadline for that? Oh no, there is no deadline. It depend on under the circumstances. অনেক সময় গণনা করতে পারে নাই, গণনার জন্য এনাফ জনবল ছিল না, মেশিন কাজ করে নাই, ইতিপূর্বে দেখা গেছে এটা অনেক সময় লাগে। বাট অলওয়েজ দ্যার ইজ এ প্রবলেম উইথ দি কাউন্টিং নেশন ওয়াইড। বাট প্রবলেমগুলো দেখা যায় না এই জন্য, যখন ব্যবধানটা অনেক অনেক বেশি হয়। লেটস সে 5000 ভোট কাউন্ট করা হয় নাই, কিন্তু ওই পুরো 5000ও যদি অপোজিট পার্টিকে দেওয়া হয় তাহলে সে উইন করবে না। দেন স্কপ বলা হয়, এটা লকে বলা হয় ফ্রাস্ট্রেশন অফ পারপাস। ওই ফ্রাস্ট্রেশন অফ পারপাসের কারণে দেখা গেল অনেক সময় দেখা গেল $1 million 1 মিলিয়ন ভোট কাস্ট গণনার বাইরে আছে এখনো, বাট ভোটের ব্যবধান 3 মিলিয়ন। এর অর্থ পুরা মিলিয়ন যদিও পরাজিতকে দেওয়াও হইতো তাহলে সে উইন করবে না। But এটা আপনি সঠিক বলেছেন, কিন্তু এইবার ইলেকশনটা সম্পূর্ণ ভিন্ন। আমি বলছি অ্যাটলিস্ট 10টা কি আরো বেশি স্টেট যেখানে 1% ব্যবধান এখনো আছে, এবং 1% ব্যবধানে দুইজনই দিচ্ছেন, এবং দুইজনই এইসব কাউন্ট নিয়ে, রিকাউন্ট নিয়ে আলোচনা করতে পারি। দেন এখানে আপনি একটা কথা আমি শেষ করতে চাই, তারপরে আমি আনসারি কাছে যাব, এবং এই ব্যাপারে উনার মতামত জানতে চাইবো। যে আপনি বলছেন যে লাস্ট ডেট নেই, কিন্তু এখানে ইলেকশন একটা রুল আছে যে ডিসেম্বরের 14 তারিখের মধ্যে ইলেকট্রাল ভোটগুলা ওয়াশিংটনে পৌঁছাতে হবে স্টেটের মাধ্যমে। এর মানে হলো ওই স্টেট হ্যাভ টু বি সাবমিট দেয়ার ইলেকট্রাল ভোট, and electoral college have to execute by December 14, because আমরা ভুলে গেলে চলবে না, জানুয়ারি 20 জন্য আমাদের রেডি হতে হবে। তো সেক্ষেত্রে তো একটা লাস্ট ডেট থাকতেই হবে না, এটা তো শেষ করতে হবে। আমার মনে হয় এতদিন লাগবে, নভেম্বর 7 তারিখ মাত্র। সো তার আগে ফার্স্ট অফ অল এই ধরনের কোনো নজির কেউ দেখে নাই যে ইলেকট্রাল বোর্ড অর্থাৎ সার্টিফিকেশন প্রসেসের পরে ইলেকট্রাল বোর্ড অল ভোটস একসাথে কাস্ট করে নাই বা করবে এত দেরিতে, এরকম কোনো নজির ইতিপূর্বে ছিল না। সো আমরা লক্ষ্য করবো তারা কিভাবে এটা হ্যান্ডেল করে। অনেক কিছু আমাদের দেখার ব্যাপার আছে। আনসারি ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে তো এই যে এই গুরুত্বপূর্ণ ইলেকশন, এই ইলেকশনে কি ধরনের প্রভাব ফেলবে আমাদের কমিউনিটি আপনি মনে করেন, বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশি আমেরিকান হিসাবে, বা আমাদের মুসলমান কমিউনিটিতে? দেখুন, বাংলাদেশে যদি বলেন এটা একটু ভেরি নেরু। আপনার মুসলমানদের পরিমাণে তো ভোটারের সংখ্যায় তো 1% খুব বেশি না,
তো আমরা এটাকে এভাবে বিশ্লেষণ করি আমি, যে মুসলিম হিসাবে কেমন প্রভাব পড়বে বা ইমিগ্রান্ট হিসাবে কেমন প্রভাব পড়বে। প্রথমত আমি যে কথাটি বলতে চাই, যদি জো বাইডেন তো যাচ্ছেন, আমরা যে প্রজেকশন গুলো দেখছি, এই জো বাইডেন আসার কারণে আমেরিকান অভ্যন্তরে মুসলমানদের জীবন মান এবং মুসলমানরা খুব স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করতে পারবেন বলে আমি মনে করি। কারণ আপনারা জানবেন এবং দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু মানে জো বাইডেন কিন্তু মুসলিমদেরকে কিন্তু টার্গেট করে বেশ কিছু প্রোগ্রাম করেছেন, বেশ কিছু ক্যাম্পেইন করেছেন। গতকালকেও মিশিগান একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনী এলাকা, সেখানে কিন্তু মুসলিম যে সিভিল রাইটস মুভমেন্ট নিয়ে কাজ করেন, যেমন লিন্ডা শর্টসরের মতন লোককে কিন্তু তিনি সশরীরে মিশিগানে পাঠিয়েছেন। এবং আপনারা জানেন যে মিশিগানে যে কাউন্টিটার ভোটে এই যে কাউন্টির বেশি ভোট পাবার কারণে এই জো বাইডেন আজকে মিশিগানে একটা ভালো রেজাল্ট করলেন, তার একটা কারণ হচ্ছে যে সেই এরিয়াটার নাম হলো ওয়াইন স্টেট, যেখানে ডেট্রয়েট এরিয়াটা যেটাকে আমরা বলি, যেখানে বাংলাদেশিরা থাকে, পাকিস্তানিরা থাকে এবং যেখানে হচ্ছে যে আপনার আরাবিয়ান মুসলমানরা থাকে, সেই কাউন্টিটার ভোট কিন্তু জয় পরাজয়কে নিশ্চিত করে দেয়। এটা মিডিয়াতে ওইভাবে আসে নাই। তা আমি যে কথাটি বলতে চাইবো যে জো বাইডেন কিন্তু অলরেডি ঘোষণা করেছেন যে তিনি আসলে তিনি ইমিগ্রেশন সংস্কারের জন্য 100 দিনের মধ্যেই তিনি কংগ্রেসে একটি প্রস্তাব পাঠাবেন। তারপর হচ্ছে যে ঢাকা প্রোগ্রামের আওতায় যারা বাল্য অবস্থায় তাদের বাবা মার সাথে এসেছিল, তা এরকম 8 লক্ষ কাগজপত্রহীন ছেলে মেয়েদেরকে বৈধতা দেওয়ার জন্য তিনি উদ্যোগ নেবেন। তারপরে 11 লক্ষ আপনার কাগজপত্রহীন অবৈধ যারা অ্যাডাল্ট রয়েছেন তাদেরও তিনি বৈধতা দেওয়ার জন্য তিনি উদ্যোগ নেবেন। এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার কারণে ইমিগ্রেশন ব্যবস্থা যেভাবে স্লো হয়েছিল, সেই স্লোতে কিন্তু গতি লাভ করবে। আমি আরেকটু মনে করি যে মুসলিম ব্যান যে ডোনাল্ড ট্রাম্প যেই 60টি মুসলিম রাষ্ট্রের প্রতি করেছিলেন, সেই ব্যানটি কিন্তু জো বাইডেন তুলে নেবার তিনি উদ্যোগ নেবেন, তার বক্তব্য কিন্তু আমরা দেখতে পেয়েছি। তিনি কিন্তু আমাদেরকে তার শেষ বক্তব্যে বলেছেন তিনি সাদা কিংবা কালো নয়, ব্লু কিংবা রেড নয়, তিনি সকল মানুষের প্রেসিডেন্ট হবেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট হবেন। এবং এই কারণেই কিন্তু তিনি এই রেসে ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা প্রতিদ্বন্দ্বিতা আসতে পেরেছিলেন। আপনারা জানেন যে এই নির্বাচনে রেশিয়াল যে ইস্যু, রেশিয়াল জাস্টিসের ইস্যুটি এই ভোট চয়েসের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে ছিল। প্রথম ছিল ইকোনমি, দ্বিতীয় অবস্থানে ছিল রেশিয়াল জাস্টিস ইস্যু, তৃতীয় ছিল কোভিড-19। সুতরাং রেশিয়াল জাস্টিসের ক্ষেত্রে আমেরিকান অভ্যন্তরে আমরা যারা কালার লোক আছি, ইমিগ্রান্ট কমিউনিটির লোক আছি, তারা ডোনাল্ড ট্রাম্পের আমলের চেয়ে ভালো অবস্থানে আমরা থাকবো এবং শান্তিপূর্ণ অবস্থানে থাকবো বলে আমি বিশ্বাস করি। খুব সুন্দর বলেছেন। আমি আশা করি মোহাম্মদ মজুমদার, আপনি কি উনার বক্তব্য শুনতে পেরেছেন? সরি, উনি যেটা বলছিলেন যে এই ইলেকশন কিভাবে আমাদের কমিউনিটিতে, বিশেষ করে বাংলাদেশি আমেরিকান এবং বাংলাদেশি মুসলিম কমিউনিটিতে প্রভাব ফেলবে, এ ব্যাপারে উনি সুন্দর অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছেন, যার মধ্যে আমাদের যে অ্যান্টি মুসলিম বিষয়গুলো আসছে এবং জো বাইডেনের যে উদারনীতি এবং ইউনিফাই দ্য কান্ট্রি। আপনি নিশ্চয়ই আপনার নিশ্চয়ই নিজস্ব ধারণা আছে, একটু এই ব্যাপারে আমাদের বলেন আসলে আমরা কি আশা করতে পারি। I think this is very important topic that আমরা যে জো বাইডেনের প্ল্যাটফর্ম এবং ট্রাম্পের প্ল্যাটফর্ম টোটালি ডিফারেন্ট প্ল্যাটফর্ম। জো বাইডেন একটা ভেরি উদারপন্থী, ভেরি ডিসেন্ট পারসন, যে কথাবার্তা দেখেন কত সুন্দর ভাবে কথা বলছে যে আমি প্রেসিডেন্ট হইলে আমি ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট হবে না, আই উইল বি দ্য প্রেসিডেন্ট ফর অল। বিশ্ব রাজনীতিতে একটা প্রভাব ফেলবে, সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের ইমেজটা ভালো হবে, সফিস্টিকেটেড গুড পিপল, গ্রেট পিপল উনি এবং এক্সপিরিয়েন্স উনি। সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের কমিটির কথা যদি বলেন, দেখেন ডোনাল্ড ট্রাম্প বিগত 2-3 বছরে কয়েকবার চেষ্টা করেছে কিভাবে বহির্বিশ্ব থেকে ইমিগ্রেন্টকে কম আনা যায়, বাইবেলের পিটিশন কিভাবে বন্ধ করে দেওয়া যায়, কিভাবে লিমিট করা যায়, কিভাবে চেইন ইমিগ্রেশনকে বন্ধ করে দিয়া মেরিট বেস ইমিগ্রেশন করা যায়। আমরা যেন ভুলে গেছি যেন এগুলো সে বারবার যখন কোনো হাউসে ফাঁস করাতে না পেরে এক্সিকিউটিভ করার মাধ্যমে সে করতেছিল। এবং পরবর্তীতে থ্যাঙ্কস গড আমেরিকান চেক অ্যান্ড ব্যালেন্স লিগাল সিস্টেম, ফেডারেল কোর্ট বারবারই তার প্রত্যেকটা এক্সিকিউটিভ অর্ডারকে না করা এবং বাতিল করে দিয়েছে। তার যে সর্বশেষ
পাবলিক চার্জ ছিল, এই পাবলিক চার্জ যদি ফাঁস হতো, বিলিভ মি, it is almost impossible for people to get the green card because the background check 944 কে এসলো, কে দিল, কীভাবে জয়েন্ট স্পন্সর কোয়ালিফিকেশন, ইট ওয়াজ হিউজ। সো আমরা এত বেশি বিব্রত ছিলাম, তো থ্যাঙ্কস গড ফেডারেল গভর্নমেন্ট সেটাকে নাল অ্যান্ড ভয়েড করাতে, দ্যাটস ফাইন। দেখেন আমাদের ইমিগ্রেন্টদের প্রতি সুযোগ সুবিধা, আমি শুদ্ধ ভাষায় বলতেছি, অনেক সংকুচিত হইতো ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হয়। ইমিগ্রেন্টের কোটা, আমরা যারা বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আমরা আসছি, নিউ কমিউনিটি, এই OP1 সালের পর থেকে 90 থেকে আমরা এখানে আসছি, আমাদের প্রচুর অ্যাপ্লিকেশন, সমস্ত অ্যাপ্লিকেশনকে বাতিল করা হইতো। আমাদের যখন কী পরিমাণে রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স ইস্যু করা হয়েছে, যাতে লোকেরা একটা পরোক্ষভাবে একটা বাধা সৃষ্টি করার জন্য, এগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো যদি জো বাইডেন নির্বাচিত হয়, আশা করি হবে এবং হচ্ছে। তো সুতরাং বাংলাদেশি কমিউনিটি হিসাবে, মাইনরিটি কমিটি হিসাবে, মুসলিম ওয়ার্ল্ড হিসাবে জো বাইডেন ইজ দি বেস্ট, এবং এই দেশের সর্বক্ষেত্রে বিবেচনা করায় হবে জো বাইডেন হলো জনগণের পার্টি, দরিদ্র নিরীহ খেটে খাওয়া মানুষের পার্টি। ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি আমি খুব উড়িয়ে দিব না, অত খারাপ না, বাট অ্যাজ এ প্রেসিডেন্ট ট্রাম্প সে রেকলেস বিহেভিয়ার করেছে এবং বিশ্বের দরবারে যুক্তরাষ্ট্রের মান মর্যাদা ক্ষুণ্ণ হয় এরকম কাজ করেছে। একগুইমি মনোভাবী যেটাকে বলা হয়, একগুইমি মনোভাবী সে প্রত্যেকটা কাজে দেখিয়েছেন। বিশ্ব রাজনীতিতে বিশেষ করে প্যান্ডামিকের সময় মানুষের মৃত্যুকে নিয়ে এসে তিরস্কার করেছেন, মানুষকে লাইসেন্স ইনজেক্ট করতে বলছে, সেখানে একটা হিউম্যান বিংয়ের কোন লাইসেন্স ইনজেক্ট করা যায় না। ইভেন স্টোর কিপার, ডক্টর, ডেন্টিস্ট, সায়েন্টিস্ট সবাই একসরে তার কথার প্রতিবাদ করেছে, ইনক্লুডিং হিজ ওন অ্যাডভাইজার ইন দ্য মেডিকেল ফিল্ড। সো এই যে এই পরিস্থিতি পরিত্রাণ পাওয়ার জন্য সারা বিশ্বের যুক্তরাষ্ট্রের আপামর মানুষ তার বিরুদ্ধে ভোট দিয়েছে, কারণ আজকে 3 মিলিয়ন ভোটে জো বাইডেন এগিয়ে আছে। বাট আনফর্চুনেটলি বিশ্বের একমাত্র রাষ্ট্র হলো যুক্তরাষ্ট্র, যেখানে ইলেকটোরাল ভোট, অর্থাৎ ওই ইলেকট্রাল ভোটের ছাড়া কেউ নির্বাচিত হইতে পারে না। অ্যাজ এ রেজাল্ট পপুলার ভোট, যেটা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বলা যায় যে এখানে জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয় না, একটা টেকনিক্যালিটির মাধ্যমে গত নির্বাচনেও ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে, কারণ উনি কোনো পপুলার ভোট পায় নাই। বাট আজকে দেখবেন, আজকের এই ইতিহাসে দেখবেন, আজকের এই জো বাইডেনের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সকল প্রেসিডেন্টের ঊর্ধ্বে কোনো প্রেসিডেন্ট এত বেশি ভোট পেয়ে ভোটের ব্যবধানে নির্বাচিত হতে যায়নি বা হয়নি। তো সুতরাং এটা অনেক গর্বের বিষয়। বাট আনফর্চুনেটলি বিকজ অফ দি ভেরি টাইট মার্জিন ইন সাম স্টেট এবং ইলেকট্রাল ভোটের কারণে আজকে আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। যদি পপুলার ভোট হইতো, কাল আজকে সকাল 9টার মধ্যেই এটা ডিসাইড হইতো কে প্রেসিডেন্ট। না, বাট পপুলার ভোট তো আমেরিকাতে কখনোই সাবজেক্ট না। ইভেন ম্যাটার অফ ফ্যাক্ট বাংলাদেশও পপুলার ভোট সাবজেক্ট না, এনি পার্লামেন্টারি সিস্টেমে পপুলার ভোট সাবজেক্ট না। সো সেটা ব্যাপারে কথা হলো, এই ডোনাল্ড ট্রাম্প যে ভোটগুলো পেয়েছেন, যেভাবে তার রাষ্ট্র পরিচালনা করে আসলেন, আর তারপরে জো বাইডেন পাইছেন, হি ডিজার্ভ ইট। বাট ডোনাল্ড ট্রাম্প এত ভোট পাইলেন কিভাবে, কারা, কোথা থেকে? সেখানে তো ইমিগ্রেন্টরা তাকে ভোট দিছে, সেখানে মুসলমানরাও তাদেরকে ভোট দিছে, এখন বাংলাদেশিরাও তাকে ভোট দিছে। কেন? আমি বলি, জাস্টিফাই করেন। ডোনাল্ড ট্রাম্প দেখেন, এই যে তার প্রথম নির্বাচনের থেকেই উনি একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি, উনি এমন কথা বলে, যেমন হুট করে বলল যে মুসলিম ব্যান করা হবে, মুসলমানরা আই ডোন্ট থিংক মুসলিম লাইক আস, এই কথা বলাতে এই যুক্তরাষ্ট্রব্যাপী যারা মুসলিম বিরোধী আছে ওই শক্তিটাকে উনি জাগৃত করে তুলছে। আচ্ছা, আর একটা আমেরিকা ফার্স্ট এই কথাকে সে স্লোগান দিয়া, যাতে করে একটা হোয়াইট সুপ্রিমিস্ট বলে একটা গ্রুপ আছে যারা কঠোরপন্থী, ওই গ্রুপটাকে উনি হাতে নিয়ে নিয়েছে, যে সে বুঝাতে সক্ষম হয়েছে আনফর্চুনেটলি যে এই ইমিগ্রেন্ট কমিউনিটি ডেমোক্রেটিক পার্টি যদি ক্ষমতা যায়, তারা সমস্ত কাজকর্ম বিদেশে দিয়ে যে এখানে লোকেরা কর্মহীন হয়ে পড়ে, এটা সামহাও তারা বিশ্বাস করছে বিকজ অফ তারা ডেমোক্রেটিক পার্টির উদারনীতি। আর একটা কথা আমি বলবো, যদিও এটা একটা অপ্রিয় সত্য, সেটা হলো এই যে বার্নি স্যান্ডারের আবির্ভাব, আমার সাথে অনেকে একমত হবেন, ডেমোক্রেটিক পার্টিকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছে এই কমিউনিস্ট পার্টি আসতেছে,
ডেমোক্রেটিক পার্টি, কমিউনিস্ট পার্টি, ডেমোক্রেটিক পার্টি যদি হয় তারা এইটা কমিউনিজম হয়ে যাবে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। পুঁজিবাদীদের একটা জিনিস আছে, ইফ ইউ ডু গুড ইউ ক্যান গেট বেটার, এই ধরনের কিছু থাকবে না, সবাই সমান হয়ে যাবে, বর্ডার খুলে দেওয়া হবে, পুলিশ বাহিনী থাকবে না, স্কুল কলেজে পয়সা দিতে হবে না, মেডিকেলে পয়সা দিতে হবে না। হোয়াট ইজ গোয়িং অন? এই ধরনের সস্তা কথাবার্তা বলিয়া কিছু দরিদ্র জনগোষ্ঠীকে কিছু কিছু ভোট, কিছু কিছু সিট ডেমোক্রেটিক পার্টি নিয়ে গেছে, এবং সেটার জন্য জো বাইডেন রেসপন্সিবল না, সেটার জন্য বার্নি স্যান্ডারের যে সস্তা একটা আন্দোলন, এই আন্দোলনটা সিরিয়াসলি, এই আন্দোলনের অ্যাগেনিস্টে ডোনাল্ড ট্রাম্প তার যে একটা কট্টরপন্থী মানুষ ছিল তাদেরকে উনি সক্রিয় করে তুলছিল। আজকে এটা ভাবার বিষয়, দেখেন ডোনাল্ড ট্রাম্প ভেরি র্যাকলেস বিহেভিয়ার করছে, কোনো কাউকে মূল্য দেয় নাই, কোনো লেজিসলেশনকে মূল্য দেয় নাই, সাংবাদিককে মূল্য দেয় নাই, স্টিল হি ইজ ফাইটিং লাইক হাড্ডাহাড্ডি সে ফাইট করতেছে। এই শক্তি কোথায়? বিকজ তার একটা স্ট্রাকচার, ফান্ডামেন্টাল একটা গ্রুপ আছে যে তারা নো ম্যাটার হোয়াট ডোনাল্ড ট্রাম্পকে তারা বিশ্বাস করে, এটাও কিন্তু কম কথা না। এবং এই লোকগুলা আমি আজকে বলে রাখলাম, জো বাইডেন উইল বি ওয়ান টার্ম প্রেসিডেন্ট অনলি হইলেও, কারণ জো বাইডেনের ওন দলে এই যে একটা প্রগ্রেসিভের কথা বলিয়া একটা কমিউনিস্ট পার্টি গড়ে তুলতেছে, এই দলটা তাকে সবসময় নাড়া দিবে। ন্যান্সি পেলোসিকে যে স্পিকার থাকুক তাকে সেখানে তারা ডিস্টার্ব করিয়া এই দলীয় দ্বন্দ্বের কারণে বিভিন্ন জায়গায় তখন জো বাইডেনের ক্ষমতা থাকাকালীন আমরা সিনেটেরিয়াল সিট লুজ করব, আমরা হাউস অফ রিপাবলিকান আমরা কিছু কিছু সিট লুজ করতে পারবো, এবং ফাইনালি দেখা যাবে জো বাইডেন ক্যানট বি রি-ইলেক্টেড, and then there will be something else coming. So আমি মনে করি আজকে 32 ইয়ার আবার পর্যবেক্ষণে আমরা আমাদের ডেমোক্রেটিক পার্টিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে বার্নি স্যান্ডার। ধন্যবাদ। আসবো আপনার কাছে। আমি ওয়েলকাম জানাতে চাই, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের এই কমিউনিটি লিডার শেখ আল মামুন টিউটোরিয়ালের সিইও। প্লিজ ওয়েলকাম শেখ আল মামুন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ, হ্যাঁ শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আমরা আনসারিবের কাছ থেকে আবার শুনবো। এই মুহূর্তে আমরা যেটা আলোচনা করলাম এই আমাদের মুসলিম কমিউনিটি এবং ট্রাম্পের ভূমিকা নিয়ে, তার আগে আমি শেখ আল মামুন আপনার কাছ থেকে আমরা প্রতিক্রিয়া জানতে চাই। আপনি তো এইমাত্র আমাদের সাথে যুক্ত হলেন, আপনি কি জানেন লেটেস্ট কি ইলেকশনে? এখনো 5টা স্টেট এখনো ডিক্লেয়ার করে নাই, আপনার কি নতুন কোনো তথ্য জানা আছে? আমরা কোথায় আছি, কি পজিশন বা কোন দিকে যাচ্ছে ইলেকশন? Well, thank you, Nazrul Bhai and the TT Television. So as of right now, Joe Biden has 264 electoral votes, including the Michigan, Wisconsin এবং নেভাদাতেও সে আগিয়ে আছেন। এবং নেভাদাতে আপনার রেফারেন্সটা কি? আপনি কি CNN রেফারেন্স না অন্য কিছু? I have different source, not CNN. CNN in reverse, they did 264 and now they reversed to 253 for Biden for some reason, but he still advanced on 2 states. Right. Well, he's going to win in Arizona and Nevada, so that will basically cement the 270 electoral votes. Hopefully. এবং even hopefully এবং ফিলাডেলফিয়াতে যে পরিমাণ, পেনসিলভেনিয়াতে যে পরিমাণ ভোট এখনো কাউন্ট করা হয়নি, যে ব্যালট গুলো মেইল ইন ব্যালট, সেগুলো কাউন্ট করার পরে দেখা যাবে এখন হয়তো 150,000 ভোটের ডিফারেন্স আছে। সো ইটস গোনা ওভারকাম, এবং বাইডেন হোপফুলি ইজ গোনা উইন ইন পেনসিলভেনিয়া অ্যাজ ওয়েল। এবং জর্জিয়াতে ইলেকশন টাইট হচ্ছে, নর্থ ক্যারোলিনাতেও ইলেকশন টাইট হচ্ছে। সো উই ডোন্ট নো, বিসাইড 270 বাইডেন কুড গো অ্যাজ মাচ অ্যাজ 290 or 300 electoral votes. আপনার কি মনে হয় এই প্রেসিডেন্ট ট্রাম্প, উনি তো অলরেডি অনেক ধরনের হুমকি দামকি দিচ্ছেন, অলরেডি উনার লিগেল টিম চলে গেছে কয়েকটা স্টেটে, উনি ডিমান্ড করতেছেন স্টাফ কাউন্টিং বুথ, আবার ডিমান্ড করতেছেন রিকাউন্টিং, এবার অন্যদিকে বলতেছেন আই এম দ্য উইনার, দেন হি ইজ সেইং হি গোনা টেক দ্য লিগাল অ্যাকশন। what you really now you need to project the behavior of President Trump for us. What is directing to the country and the election process? Well, you asked too many questions at the same statement, so আমাদেরকে একটা একটা করে আনসার দিতে হবে। যে সে যে লসুটের কথা যেগুলো বলছে, he has right to stop this thing, but eventually that will not sustain. আমরা হয়তো অলরেডি জানি যে সে লোয়ার কোর্টে যে কেসগুলো করছে সেগুলোকে সে
কোর্ট রিজেক্ট করছে এবং সেগুলোতে সুপ্রিম কোর্টে গেলে সেগুলো রিজেক্ট করবে। সো দ্যাটস নট দ্য পয়েন্ট। আর একটা পয়েন্ট আছে যে জানেন, আমরা জানি যে পেনসিলভেনিয়াতে এটা স্টেট ল, ইটস নট ট্রাম্পের কোনো কিছু করার আছে ফেডারেল গভর্নমেন্ট, ইটস স্টেট ল যে আফটার November 3rd যখন ইলেকশন শেষ হবে দেন ইউ কুড স্টার্ট কাউন্টিং দ্য মেইল ইন ব্যালটস। সো দিস ইজ দ্য প্রসেস। এবং এবছর কোভিড এর কারণে আমরা জানি যে more than 3 million people in Pennsylvania voted by mail and ballots. So every person has right to exercise their voting things. তো এখানে তো অবশ্যই তার ভোটগুলোকে কাউন্ট করতে হবে। এখানে প্রেসিডেন্ট ট্রাম্প যদি বলে বা হুমকি ধমকি দেয়, it's not any other country. This country is based on constitution, the rules and law. So definitely it's not going to prevail. এটা অবশ্যই সবার ভোট গোনা হবে এবং সে যদি কোনো স্টেটের ভোটকে রিকাউন্ট করার জন্য রিকোয়েস্ট করে, it has to be less than 1% ডিফারেন্স হতে হবে। এবং সেটা আমরা দেখছি যে মিশিগান এবং উইসকনসিন ইজ মোর দ্যান 2% এসে বাইডেন অলরেডি অ্যাডভান্স হয়ে আছে। সো আই থিঙ্ক দ্যাটস নট গোনা ওয়ার্ক। সো উইল সি, লেট আস সি, বাট হিজ টাইম ইজ রিয়েলি রানিং আউট। এবং আপনারা জানেন যে মেজরিটি লিডার, সিনেট লিডার ম্যাককনেল অলরেডি বলে দিচ্ছে যে, ইউ নো হোয়াট, ইউ নিড টু স্লো ডাউন, লেট দ্য process continue. This is not your decision, this is country's decision. And every state has their own rules and regulation. It has to exercise. So she jai bolok na karo, I don't think it's going to work out. Eventually Biden is going to be the president. ধন্যবাদ শেখ আল মামুন। আই লাইক টু গো ব্যাক টু ইমরান আনসারি ভাই। ইমরান আনসারি ভাই, আপনি একটু আগে যেটা মজুমদার ভাইয়ের সাথে কথা বলছিলাম আমরা, ভেরি ইম্পর্টেন্ট যেটা ইস্যু, যে জো বাইডেনের ভোটগুলো কিন্তু আমাদের জন্য সারপ্রাইজ না। উনি বলতেছে 3 মিলিয়নে উইন করছে। আই এম নট সারপ্রাইজ এট অল। আমি স্টিল সারপ্রাইজ হাউ দ্য ট্রাম্প গেট অল দিস ভোট আফটার দ্য ওয়ে হি রান দ্য কান্ট্রি অ্যান্ড হি গিভ সাম এক্সপ্লেনেশন। আমি তো এটা তো শুধু তার গ্রুপের লোক ভোট দিছে তা না, এখানে ইমিগ্রান্টরাও ভোট দিছে, যাদেরকে ট্রাম্প গত 2 বছর গালি দিচ্ছে তাকেও ভোট দিছে। এবং স্যাডলি বাংলাদেশি আমেরিকান এবং মুসলিম আমেরিকানরাও নাকি তাকে ভোট দিছে। এটা কতটুকু সত্যি এবং এর কারণটা কি? যে এটার একটা বৈশ্বিক কারণ রয়েছে। সারা দুনিয়া জুড়ে আপনার 2015 সালের পর থেকে সারা দুনিয়া জুড়ে, বিশেষ করে আপনার দুটি ঘটনার পর এই ঘটনাগুলো শুরু হয়েছে। প্রথমত হচ্ছে যে আপনার এই আপনার 9/11 ঘটনার পর বিশ্ব ব্যবস্থার রাজনীতি কিন্তু পরিবর্তিত হওয়া শুরু করে। দ্বিতীয়ত হচ্ছে যে পলিটিক্যাল ইসলামের রাইজিং ইন আপনার মিডল ইস্ট, যে আইসিসের যে উত্থান। দ্বিতীয়ত হচ্ছে যে সিরিয়া সহকারে ইরাক যে যুদ্ধাঙ্গী অবস্থায় একটা মাইগ্রেশন বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া শুরু করলো। তখন এই পশ্চিমা দেশগুলোতে একটা রেউটরিক দাঁড়ালো যে উগ্র জাতীয়তাবাদ এবং উগ্র ন্যাশনালিজম। এই উগ্র জাতীয়তাবাদ, উগ্র ন্যাশনালিজম এবং পপুলিজম এর ভিত্তিতে যারাই আপনার পলিটিক্স থ্রো করেছেন তারা কিন্তু বিজয়ী হয়েছেন। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু এটি আমেরিকাতে এসে আবির্ভূত হয়েছে। আমেরিকাতে আবির্ভূত হয়েছে সাদা আধিপত্যবাদের নামে। আপনারা দেখেছেন বারাক ওবামা যখন নির্বাচিত হলো তারপর থেকেই কিন্তু আপনার থিঙ্ক ট্যাঙ্কগুলো, এই আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কগুলো কাজ করতে শুরু করলো যে এভাবে যদি আমরা চলতে দেই, একজন কালো বর্ণের লোককে আমাদের উদার গণতান্ত্রিক চর্চা করবার মধ্য দিয়ে একজন কালো বর্ণের লোককে আমাকে প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করতে হয়েছে, এমনি ব্যবস্থাটিকে যদি আমরা চলতে দেই তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা সাদারা আমাদের নেতৃত্ব হারাবো, আমাদের কর্তৃত্ব হারাবো। এই বিষয়টিকে কাজে লাগাবার জন্য থিঙ্ক ট্যাঙ্ক একজন লোককে খুঁজছিলেন। সেই লোকটিকে তারা চয়েস করেছেন ডোনাল্ড ট্রাম্পকে, যিনি এই কাজটি খুব সুচারুরূপে করেই খুব তাক লাগিয়ে একজন রাজনীতিবিদ না হয়েও সাদা আধিপত্যবাদকে, সাদা ন্যাশনালিজমকে সামনে রেখে তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন। এবং এই আমাদের মজুমদার ভাই বলেছেন যে তিনি কিন্তু বিভাজনের রাজনীতি করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টিগ্রেশনটা, জাতীয় সংহতিটা অনেক স্ট্রং ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার কারণে তিনি করেছেন। আপনি জানেন যে রেশিয়াল ইনডিফারেন্স করেছেন, যার কারণে তার দিকে কিন্তু মানুষ ঝুঁকে পড়েছে। এবং বিশেষ করে যারা সিটিজেন তারা মনে করেছে যে ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট হয় তাহলে তিনি আমাদের স্বার্থ রক্ষা করবেন। তিনি যেমন চীনের সাথে বাণিজ্য কমিয়ে যুক্তরাষ্ট্রে কোম্পানি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাড়ানোর কথা বলেছেন। তিনি বলতেন যে এর মধ্য দিয়ে আমাদের এই যুক্তরাষ্ট্রে আমাদের
জব বিদেশিরা নিয়ে যাচ্ছে, আমরা যদি এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না করি, প্রোডাকশন না করি, তাহলে আমাদের এখানে জব তৈরি হবে না। এই যে বিভিন্ন সস্তা দরের ন্যাশনালিস্ট, পপুলিস্ট বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে করে বিশেষ করে মুসলমানদের প্রতি এক ধরনের ঘৃণা কিন্তু আছে, এক ধরনের অনীহা কিন্তু আছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বেশিরভাগ সংখ্যক সাদা মানুষদের মনে, যার কারণে সেই জিনিসটিকেও কিন্তু তিনি কাজে লাগিয়েছেন। আরেকটি হচ্ছে যে যেই পরিমাণে ইমিগ্রান্ট পিপল আসছিল বিশেষ করে কালার পিপলদের পক্ষ থেকে, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে সাউথ এশিয়া থেকে, এটাও কিন্তু একটা উদ্বেগের কারণ হয়ে গিয়েছিল সাদাদের জন্য, তাদের চাকরির বাজারের জন্য। আপনি জানেন যে বর্তমানে আইটি সেক্টরে দক্ষিণ এশিয়ার লোকেরা, বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূত লোকেরা কিন্তু ডমিনেট করছেন। এই বিষয়গুলোকে ডোনাল্ড ট্রাম্প পুশ করেছেন, কমিউনিটিতে ছেড়ে দিয়েছেন এবং জনগণ সেটাকে লুফে নিয়েছে। এটা একটি এটা তো একটু আমি বলবো, এটা তো ভালো। ওই যে ওনার যে জনগণ, যেটা যারা মনে করেন হোয়াইট আমেরিকান, তাদের কথা তো আপনি বলতেছেন, কিন্তু পাশাপাশি শুধু ওনাদের ভোট ওনারা প্রেসিডেন্ট ট্রাম্প পান নাই, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু অনেক মাইনরিটি ভোটও পেয়েছেন, এবং সেটাই ছিল কোয়েশ্চন। এবং সেখানে আমাদের বাংলাদেশিরাও নাকি শুনেছি ভোট দিয়েছেন, আমাদের মুসলিমরাও নাকি তাকে ভোট দিয়েছেন। এটা একটা জিনিস যেটা আমি জানি না কতটুকু সত্যি, বাট এনিওয়ে আমরা একটু প্রসঙ্গ চেঞ্জ করতে চাই। মজুমদার ভাইকে বলবো যে আমরা অতক্ষণ আমরা প্রেসিডেন্ট ইলেকশন নিয়ে কথা বললাম, কিন্তু আমরা যেটা জানি আমেরিকার যে রিয়েল বিউটি অফ দ্য কনস্টিটিউশন, আমরা যে কান্ট্রি যেটা ফাউন্ডিং ফাদার আজকে আনসার ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ইউ হ্যাভ টু, আমার মনে হয় উনি সময় স্বল্পতা, আপনি যদি আপনাকে আমার নেক্সট টাইম আপনি আমাদের সাথে আবার জয়েন করবেন। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য, আমাদের সাথে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমরা আরও কিছুক্ষণ আমাদের আলোচনা চালিয়ে যাবো এবং আমাদের আরও দুই একজন গেস্ট আমাদের সাথে জয়েন করবেন আশা করি। আমি যা বলছিলাম আবার যে এই যে আমেরিকার যে বিউটি, যেটা যে ব্যালেন্স অফ পাওয়ার, দ্য বিউটি অফ দ্যাট নো আদার কান্ট্রি হ্যাভ দ্যাট, এবং যেটা ফাউন্ডিং ফাদাররা 200 বছর আগের যে কনস্টিটিউশন, মোর দেন 200 ইয়ার্স, ইজ ওয়ার্কিং সো ইউনিকলি। সো ইজ ব্যালেন্সের পাওয়ারে কোথায় আছে আমরা মজুদা ভাই? হোয়াট হ্যাপেন টু দ্য পাওয়ার? হু টেকিং দ্য হাউস? Which house? What do you know? Well, balance of power is the best part of the American beauty. No, but what is the result for today? Who taking the what? I'm not up to date on it, but so far I see we have House is still in control of Democratic Party, and Democratic Party is gaining at least 2 seats. So let's say House shall remain control of Democratic Party, Senate shall remain control of Republican Party. If the president elected Joe Biden, Biden can work because he have at least one house, even the Supreme Court is not there. So there is a lot, and also Biden is a cool person. There he will be able to work by. So what happened to the Senate? I mean, why is the Senate shall remain? What happened? Because so far the result they gain only 2 seats. So they need 4 seats. Democrat are not able to gain. That's what he says. So gain. that's the report I'm saying over here. Also, the CNN, I read it that really there was a frustrating for Democrat, is actually disappointing because there was a close defeat. I mean, it was a chance. It was a chance for a Democrat to gain the both house. But anyway, that's the beauty of America. Like I said, this is otherwise there will be no balance. Yeah, like last time আপনি দেখছেন ওবামার সময় ওবামা প্রেসিডেন্ট ছিল কিন্তু কোনো কাজ করতে পারে নাই, কারণ বোথ হাউস ওয়াজ এগেনস্ট হিম। সো দুই একটা এক্সিকিউটিভ অর্ডার চাই, উনি তেমন কিছু করতে পারে নাই। বাট এবার জো বাইডেনের অ্যাডভান্টেজ হবে অ্যাটলিস্ট ওয়ান হাউস তার পক্ষে যদি থাকে, কারণ সুপ্রিম কোর্ট খুব কম ব্যাপারে হস্তক্ষেপ করে। এবং অলসো জো বাইডেনের একটা হিস্ট্রি আছে, সিনেটে ওনার একটা প্রত্যেকটা সিনেটর ওনার কলিগ, বিকজ ওয়াজ এ ভেরি লং টাইম সিনেটর, এবং সি ইজ এ কুল মাইন্ডেড এবং অনেকগুলো ইস্যুতে সে কাজ করতে সক্ষম হবে। আপনি হাউসের কথা বলছিলেন, আমরা একটু আমাদের লোকাল এলাকাতে আসতে চাই। আমাদের এখানে নতুন কংগ্রেসম্যান, আমাদের ব্রন্সের একটা বিশেষ এলাকার কংগ্রেসম্যান, সে প্রথম বাংলা আফ্রিকান আমেরিকান বা ব্ল্যাক আমেরিকান বলতে পারি, এবং গে সেম টাইম, রিসি টরাস, হি বিকাম ইলেক্টেড
what we accepting? What kind of what are you looking forward from him as our Bangladeshi community? Yeah, again, Do you think he he is can work with us? Rishi Torres is a good man. He came from যেটাকে বলে grassroots politician যাকে বলে, he's a prime example. Also, he's a minority. He's for LGBT community, so he's a good man. He's a one of the rising star. আপনি যদি কেউ সারপ্রাইজ হবেন না যদি রিসি টরেস ভাইস প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট পর্যন্ত চলে যায় বা আগায় চলে যায়, কারণ ডেমোক্রেটিক পার্টি ফরগ্রেসিভ বিশ্বাসী। হি ইজ এ ভেরি ক্লিন, হি ডাজন্ট হ্যাভ এনি প্রবলেম। এবং অন্যান্য যারা খুব বেশি লাফালাফি করতেছে এরা কিন্তু উগ্রপন্থী, অতি উচ্চ বিলাসী, এরা কিন্তু খুব বেশি যায় না। সো রিসি টরেস কাম অ্যান্ড কোয়াইট। আমাকে কয়েকটা এই যে আমি নির্বাচনের ব্যাপারে কথা বলতে গিয়ে বিভিন্ন জায়গায় আমি দেখলাম যে ইয়ং পপুলেশন বলতেছে একদম, আমি 3 people গতকালকে সারপ্রাইজিংলি বলতেছি, লিসেন, রিসি টরেস হ্যাভ এ হিউজ পটেন্সিয়াল টু গ্রো within the party, কারণ হি ইজ এ কাইন্ড অফ পার্সন গেট অ্যালোন উইথ এভরিবডি। অ্যান্ড তার এজেন্ডা জো বাইডেনের এজেন্ডা, রিয়েল ডেমোক্রেটিক পার্টির এজেন্ডা। হি ইজ নট ফর হিউজ সোশ্যালিস্ট, হি ইজ নট ফর communist party, he is not for open the border, hospital is free, doctor is free, medical is free, college is free. He is not all for that. He believe on a lot of progressive, but not for everything losing the American. He believe on American norms and value, American value কে অনেক মূল্য দিয়ে, যেটা আপনি দেখছেন ইলেকশনে সে কিন্তু ওই যে প্রগ্রেসিভদের সাইড নিয়ে নেয়। হি ওয়াজ ইন দ্য রিয়েল ডেমোক্রেটিক সাইড। সো হি ইজ এ গুড ম্যান, এবং তার থেকে বাঙালিদের প্রত্যাশা না, সবার প্রত্যাশা থাকবে হি ডু গুড। এবং ইভেন কি এওসি অলসো হি ইজ গেটিং অ্যালং উইথ দি পিপল। আর যদিও তার কিছু এজেন্ডাতে আমরা আমাদের পক্ষে না এবং জনগণের পক্ষে না, এবং সেটা আমেরিকার জন্য ভালো না। ফর এক্সাম্পল, open the border, like abolish promote the communism, too much socialism. এটা কিন্তু she is not going to go very far. Maybe she's going to hold it for a while, but not too far. Mamun Bhai, Sheikh Al Mamun Bhai, what do you want to say about the DC Torres? Because we've been talking about president a long time, presidential election. We can go back there again if you get updated, but we're talking about our local. We have a new congressman, and he's a kind of like a heart of the Bronx, and DC Torres. He's a first African American and also gay at the same time, and minority community. He's our new congressman, and as Mohammed Majumdar was saying, he have a lot of potential. And what do you think our community can look up to him? What? Can you hear me? I cannot hear you. No, Mamun Bhai, we need sound from Mamun Bhai. Oh, sorry. Okay. রিচি টোরেস ইজ এ রিয়েলি কুল গাই। তাকে নিয়ে অনেক মিডিয়াতে অনেক কথাবার্তা হচ্ছে। They're expecting more people like him will come to the real congressional seat, আরো অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসবে। But I want to go back to the মজুমদার ভাই যেটা বলতেছিলেন যে সোশ্যালিজম এন্ড কমিউনিজম, যে আলেকজান্দ্রে ওকাসিও বা রিয়েল ডেমোক্রেটিক পার্টি। ওয়েল, আমেরিকাতে এই মুহূর্তে 330 মিলিয়ন পিপল আছে, রাইট? And America is a huge country. According to the lot of democratic think tank, the America could absorb another 300 billion people. So আপনি যদি ওপেন বর্ডারের কথা বলেন বা রিয়েল ইমিগ্রেশনের কথা বলেন, every year যদি 1 million লোক আমেরিকাতে আসে, I think next 20 years another 20 million people could come by 2050, and we need immigrant people. There is no doubt about this. আমেরিকার ইকোনমির জন্য, আমেরিকার হেলথ কেয়ার এবং বার্থ রেট মেইনটেইন করার জন্য we need more young people, we need more fresh blood for this country. So we should not really back off about the immigration. So we need definitely more people, maybe not open border, nobody wants the open border, but we need more legal immigrant in this country from all over the world, and definitely from the Indian subcontinent, African country, from any other, from the Hispanic country, South America, but we definitely need more people for this country. তাদের ইকোনমির জন্য, যেহেতু আমরা জানি যে অনেক লোকে কিন্তু রিটায়ার্ড করতেছে, ওয়ার্কিং এজের বাইরে চলে যাচ্ছে, পিপল আর ওয়ার্কিং মোর দেন 65 years old. সো ওই লোকগুলো যখন রিটায়ার্ড করবে, উই নিড টু ফিল আপ দোজ গ্যাপ, উই নিড টু সাপোর্ট দোজ পিপল। তাদের যে সোশ্যাল সিকিউরিটি সিস্টেমটা আছে, মেডিকেয়ার, মেডিকেড, এখানকার সিস্টেমই হচ্ছে যে, ধরুন আমরা বাংলাদেশে হয়তো আমাদের প্যারেন্টসকে টেক কেয়ার করতাম, রাইট? বাট ডিফারেন্ট সিস্টেম, যে সামবডি ইজ ওয়ার্কিং
paying for their elder generation. This is the way it works. আমাদের এক্সপেকটেশন ডেফিনেটলি কোনো প্রোগ্রেসিভ আইডিয়া এক্সপেন্স আমাদেরকে এডুকেশনে ইনভেস্ট করতে হবে, বিকজ লং টার্ম এডুকেশন ইনভেস্টমেন্ট it will really have a huge impact to the economy. There is no doubt. So আমাদের গ্রিন টেকনোলজির দিকে যেতে হবে, আমাদের এনভায়রনমেন্টের দিকে কেয়ার করতে হবে, এখানে ইনভেস্ট করতে হবে, বিকজ if you really look at the China is expanding much faster in photovoltaic technology, ইলেকট্রিক কারের দিকে, সেই দিকে চিন্তা করলে আমেরিকাতে কিন্তু অনেক পিছনে। আপনি জার্মানির দিকে যদি চিন্তা করেন, দেয়ার ইলেকট্রিসিটির 40% তাদের কিন্তু গ্রিন টেকনোলজির মাধ্যমে আসে, এখানে আমেরিকাতে আসে মাত্র 7%। সো অনেক দিক থেকে কিন্তু আমেরিকা পিছনে আছে। সো উই নিড লট অফ ইনভেস্টমেন্ট ফর ইনফ্রাস্ট্রাকচার, ফর গ্রিন টেকনোলজি, ফর এডুকেশন, ফর হেলথ কেয়ার। America is one of the biggest country, most developed country, most rich country. Still in many factor আমরা কিন্তু পিছনে আছি, বিকজ ট্রাম্পের মতন পলিটিশিয়ান ডিভাইসিভ কথা বলে, কালোদের কথা বলে they put us back. কিন্তু to move this country forward অবশ্যই আরো বেশি courageous হতে হবে, আরো বেশি ইনভেস্ট করতে হবে। We are not simply saying, okay, you know what, you sit down, let's stay home and we're going to feed them. No, that's not the way it's going to work. Definitely that's not that could be socialism philosophy, but if some people are really in trouble, we should support them. That we should not back up. আপনি ঠিক বলেছেন, বাট এই সবগুলা করতে হলে প্রথমে যেটা দরকার, উই নিড এ ট্রু লিডার হু ক্যান ইউনাইট দ্য নেশন। বিকজ আমরা যদি একটু দেখি গত 4 বছরে যে আমরা নেশনকে বারবার ডিভাইড করে আসা হচ্ছে বিভিন্ন খণ্ড উপখণ্ডে, কখনো বা বেসড অন রিলিজিয়াস, কখনো বা বেসড অন এথনিসিটি, কখনো বেসড অন আদার রিজন। সো দিস ইজ স্যাড অ্যান্ড আই হোপ উই গোনা হ্যাভ সাম চেঞ্জ। আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, জুয়েল মাহবুব। প্লিজ ওয়েলকাম জুয়েল মাহবুব। জুয়েল মাহবুব ইজ এ এক্সিকিউটিভ মেম্বার অফ বাপা, অলসো NYPD's মেম্বার। জুয়েল মাহবুব, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আমরা অনেকক্ষণ ধরে আজকে ইলেকশন নিয়ে আলোচনা করতেছি এবং আপনি এখন আমাদের সাথে যুক্ত হয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি অবশ্যই ইলেকশন নিয়ে আপনার প্রতিক্রিয়া জানাবেন, আপনার লেটেস্ট আপডেট জানাবেন। বা আমি একটা প্রশ্ন ছেড়ে দিতে চাই যে আমরা একটু আগে যেটা আমরা কথা বলতেছিলাম, আমাদের মোহাম্মদ মজুমদার এবং শেখ আল মামুন বলতেছিলেন যা জো বাইডেন অনেক ভোট পেয়েছে, আমাদের কোনো টেনশন নাই, কিন্তু পাশাপাশি খুবই ক্লোজ ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এবং খুবই হাড্ডাহাড্ডি লড়াই, এবং 10টা স্টেটে যেখানে আমরা মাত্র 1% ডিফারেন্ট। এবং আমরা শুনতে পেরেছি যে অনেক আমাদের মাইনরিটি ভোটার এবং মুসলিম আমেরিকান, বাংলাদেশি আমেরিকান ডোনাল্ড ট্রাম্পকে ওরা কি ভোট দিয়েছেন। আমি জানি না আপনার ব্যাপারে কোনো অভিজ্ঞতা আছে কিনা, এবং আপনার কি মনে হয় যদি দিয়ে থাকেন এই ধরনের মাইনরিটিরা, হোয়াট ইজ দ্য ওয়ান গুড রিজন দ্যাট দে ভোট ফর ডোনাল্ড ট্রাম্প? জি, ধন্যবাদ চ্যানেলটিতে আমাকে আনার জন্য। দর্শক বিন্দুকে শুভেচ্ছা। আসলে আজকের ইলেকশনে আমাদের মাইনরিটি কমিউনিটি, আমরা ইমিগ্রেন্ট এখানে এসেছি, তো আমাদের একটা ধারণা ছিল যে আপনার রিপাবলিকানে মাইনরিটিরা সাধারণত ভোটই দিবে না। তো যেটা দেখা গিয়েছে আমরা মেজরিটি, অনেক মাইনরিটি আপনার রেজিস্টার্ড এজ এ ডেমোক্রেট, কিন্তু ভোট দিতে গিয়ে অনেকেই আমরা জেনেছি যে ওনারা রিপাবলিকান দলে ভোট দিয়েছেন। হয়তোবা কেউ ব্যক্তিগতভাবে ট্রাম্পকে দেখে হয়তোবা ভোট দেয় না, কিন্তু এজ এ আপনার সচেতন নাগরিক হিসেবে আপনার আমেরিকান মেইন স্ট্রিমে আপনার পরিবর্তন আনার জন্য ওনারা রিপাবলিকান দলে ভোট দিয়েছেন। এটা আর কি আমার ব্যক্তিগত অবজারভেশন, এবং অনেকের সাথে কথা হয়েছে, সবাই ভোট দিয়েছে। আর নাম্বার 2, আপনি যেটা বলেছেন, আপনি কি ধরনের পরিবর্তনের কথা বলতেছেন যেটার জন্য রিপাবলিকান, একটু যদি খুলে বলেন। আচ্ছা, যেটা হচ্ছে আমরা সবাই ইমিগ্রেন্ট, এজ এ ইমিগ্রেন্ট হিসেবে আমরা যদি সবসময় চিন্তা করে থাকি যে হ্যাঁ, আমাদের ফ্যামিলি মেম্বাররা আমরা বাংলাদেশে বা অন্য পৃথিবীর অন্য দেশে রয়েছেন, শুধুমাত্র ওনাদেরকে আনার জন্যই যে আমাদেরকে শুধুমাত্র ডেমোক্রেটকে ভোট দিতে হবে, এবং ডেমোক্রেট এসেই যে আমাদেরকে শুধুমাত্র ইমিগ্রেশনটাকে উদার করে দিবে, সেটা কিন্তু না। আমেরিকার ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, আপনি অতীতে দেখে থাকবেন আমেরিকাতে এইরকম বিভিন্ন দেশে স্বল্পকালীন সময় বা দীর্ঘকালীন সময়ের জন্য ইমিগ্রেশন আপনার হোল্ড করা হয়েছে, এবং ইভেনচুয়ালি স্টেপ বাই স্টেপ এটাকে আবার ওপেন করে দেওয়া হয়েছে। তো এটা শুধু যে আপনার ট্রাম্প এসেই এবছরই
আপনার ইমিগ্রেশন বন্ধ করে দিয়েছে অথবা আমরা আমাদের কাউকে বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারবো না, এটা কিন্তু না। অনেক ইকোনমিক ইম্প্যাক্ট বিবেচনা করেই, কারণ আমেরিকাতে যারা আসবে ডেফিনেটলি উই ওয়ান্ট স্কিল আপনার ইমিগ্রেন্ট। আমেরিকা বেসড অন ইমিগ্রেন্ট পপুলেশন, ইমিগ্রেন্ট ছাড়া আমরা চলতে পারবো না। তো আপনারা জানেন আমেরিকাতে এর আগে অনেক নাগরিক এখানে এসেছে, কিন্তু এসে এখানে অনেক ধরনের আপনার সন্ত্রাসী কার্যক্রমে কিন্তু আমাদের ইমিগ্রেন্টটাই জড়িত হয়েছে এখানে। তো এটাকে আপনার বন্ধ করার জন্য ওরা আপনার খুব সেটা তো স্ট্রিক্ট আইনের পদক্ষেপ ব্যাপার। নিয়েছে। সন্ত্রাসী কাজ জি জি যেই করবে সেটার জন্য আইন আছে, এবং আইনের জি সে যদি ইমিগ্রান্ট হয় এবং সিটিজেন জি হয় জি তার একই গতি। কিন্তু আপনি কিন্তু আমাকে Um, একটা গুড রিজন দেন নাই। হোয়াট ইজ দ্য ওয়ান গুড রিজন দ্যাট ইমিগ্রান্ট অর মাইনরিটি শুড ভোট ফর ডোনাল্ড ট্রাম্প? ও টক অ্যাবাউট ডোনাল্ড ট্রাম্প বিকজ হি ক্যান লট অফ ভোট। আর আপনি নিজেও বলছেন যে আপনি শুনেছেন অনেক মাইনরিটি ভোট দিয়েছেন। জি জি আমি জানি না আপনি আপনার সোর্স, বাট আপনার এর ধরনের কোনো জানা আছে যে ইজ এ ওয়ান গুড অর ফিউ গুড রিজন দ্যাট any immigrant or minority should consider Donald Trump? এখানকার অনেক মাইনরিটি ইমিগ্রেন্টরা আপনার এখানকার লোকাল বিজনেসের সাথে ইনভলভ রয়েছেন, বিজনেস অথবা আপনার এখানকার বিভিন্ন সিটি ফেডারেল অথবা সিভিল সার্ভিসের সাথে অনেকে যুক্ত রয়েছেন। তো ওরা অনেকে আপনার রুলস অফ ল ক্ষেত্রে এবং বিজনেস ইনসেনটিভস এসব ক্ষেত্রে বিবেচনা করেই ইমিগ্রেন্ট কমিউনিটিটা এবার রিপাবলিকানে অনেক অংশই ভোট দিয়েছে, যদি ওনারা আপনার রেজিস্টার্ড ডেমোক্রেট ভোটার ছিলেন আগে। মানে আমি কিন্তু এখনো ক্লিয়ার হতে পারিনি মানে কোন কোন বিবেচনায়। এনিওয়ে আমি একটু মামুন ভাইকে বলবো, শেখ আলমান ভাই আপনি কি এই ব্যাপারটা আবার ক্লিয়ার করবেন? আমাদের সময় কম, আমরা কিন্তু আপনার কাছে এটা শেষ প্রশ্ন। আমরা অনেকক্ষণ ধরে এখানে আলোচনা করে যাচ্ছি এবং আমরা দেখতেছি ইউনিয়নে কোনো আপডেট নাই। আশা করি আমরা প্রয়োজন হলে আগামীকাল আবার চেষ্টা করবো এ ধরনের আলোচনা আয়োজন করার। বাট আপনার কি এমন কোনো গুড রিজন আপনি দেখাতে পারেন যেটা মাইনরিটি বা এটা মেক্সিকান মাইনরিটি বলেন বা মুসলিম মাইনরিটি বলেন বা বাংলাদেশি মাইনরিটি হ্যাভ এনি গুড রিজন? কারণ আমি বলি অনেকে বলে কি প্যান্ডামিকে টাকা না কি ডোনাল্ড ট্রাম্প দিয়েছে আমাদেরকে, যদিও অনেকে বুঝে না যে ডোনাল্ড ট্রাম্প কোনো টাকা স্যাংশন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাউস দিবে না। তো এই ধরনের কোনো কারণটা কি? হোয়াট ইজ দ্য ওয়ান গুড রিজন I'm looking for that any minority should vote for Donald Trump? I'm not talking about Republican, I'm talking about Donald Trump. Well, America is an open country, and the spirit is the freedom. So anybody could vote for anybody. That's not the point. Point হচ্ছে যে আপনি ফ্লোরিডাতে যে স্প্যানিশরা certain percent more than previous times যে ট্রাম্পকে ভোট দিচ্ছে, it is very surprising. যে জিনিসটা সেখানে কাজে লাগিয়েছে যে কিউবার যে কমিউনিস্ট পার্টি, এখনো কিউবার যেসব লোকজন ফ্লোরিডাতে এস্টাবলিশড আছেন, দে আর রিয়েলি স্কেয়ার্ড অফ কমিউনিস্ট এবং সোশ্যালিজম যে কথাটা তাদের কিন্তু খুবই হার্ট করে। এবং এই জিনিসটাকে কাজে লাগিয়ে কিন্তু অনেক ফ্লোরিডার লোকজন ট্রাম্পকে ভোট দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ভেনেজুয়েলার কথা চিন্তা করেন, হুগো চাভেজের কথা মনে করেন, বিকজ অফ দোজ থিংস some people, some Hispanic people voted for Trump, and at the same time there's a different class of Hispanic people. আপনি যদি বাংলাদেশি কমিউনিটিতে দেখেন, there's some people like Mojumdar Bhai, and there's more people, they're well off, they're making a good money, they have a good life, so they always think about the tax and other incentives. Let's see how much, who could give me more money. So in that context, যদি compare করতে যান দেখবেন যে definitely some people will definitely move out. আর আমার previous ভাই যেটা বললেন, the terrorism, the immigrants are the backbone of this country. We respect 200% to the immigrant people since the inception of this country. So, ekhane arekta jinish, terrorism, the domestic terrorism is the biggest headache from the FBI, not immigrant people. Yes, there is some crazy people come and bypass here and there, and there's a law enforcement, there is a process, but I don't think the immigrants are the threat of a terrorism for this country. And we should, as immigrant people, if you find somebody, definitely we should go and respond and hand over those kind of criminals to them. But I don't think immigrants are the threat for this country. Immigrants are the energy of this country. থ্যাংক ইউ শেখ মামুন। আমাদের আসলে সময় একদম শেষ। আমি শেষ প্রশ্ন আবার এই জিনিসটাই মোহাম্মদ মজুমদারের কাছ থেকে ক্লিয়ারিফাই হতে চাই। আমরা যেটা বলতেছিলাম যে হোয়াট ইজ রিয়েলি ওয়ান অর মোর দেন ওয়ান রিজন that some immigrant minority should vote. Like as Mamun Bhai was saying, America is a country of immigrants.
an immigrant is the treasure of the United States. That's create the whole fruit coming from the immigrant, because immigrant build this country and is running this country and doing everything. So the hatred that we get from Donald Trump and the way he ran 3.5 years, looking at that, what is one good reason an immigrant should consider him for vote? I know Mahbub Joel was trying to say there's some violence going on, there's some riot going on, but that's a matter of law, and we exercise our law, but that nothing to do but president who was not exercising law, he was preaching hate. I'm talking about he was preaching hate. He said exclude. I must share this before I go, because I just recently see one audience, Donald Trump was talking, he said India, and he said, I love Hindu, I love India, I love everything, and you and I together, we're gonna defeat the Muslim terrorists and Muslim. Clearly he said that. He cannot humiliate one group of people by this. No, forget about president. No simple American citizen will do that with the right mind. With this kind of behavior, what is the one reason the minority should vote for him? You already said this, because No, he is I don't find the reason. Well, you already answered your question. Is that, let me tell you, from the beginning, মামুন ভাই একটুখানি শেখ আল মামুন একটুখানি বলেছে, তার পলিসি হলো ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইসিভ কথাবার্তা। এই যে আপনি বললেন, হি কিপ সেইং দ্যাট মুসলিম ইজ নট মাই ফ্রেন্ড, ইসলাম ইজ নট মাই ফ্রেন্ড। সো অ্যাজ এ রেজাল্ট, যারা ইসলাম বিরোধী মানুষ, যারা ইসলামকে হেট করে, মুসলমানদেরকে হেট করে, যে ডিসক্রিমিনেশন যারা বিশ্বাস করে, তারা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ নিচ্ছে। যারা সে দেখতেছে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে ইসলামকে অপমান করা হবে। সেকেন্ড গ্রুপ হলো, সে একটা গ্রুপকে উস্কানিমূলক অল দি টাইম বলে এসছে, সে আমেরিকান ইন্টারেস্ট রক্ষা করতেছে। সো এজ এ রেজাল্ট দ্য আমেরিকান বর্ন, বিশেষ করে এল্ডারলি হোয়াইট পিপল, যারা অলওয়েজ একটা ভয় থাকে তাদের ভিতরে, তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে যে ডেমোক্রেটরা যদি আসে আমাদের জবগুলা ইন্ডিয়ানরা নিয়ে যাবে, বাঙালিরা নিয়ে যাবে, চায়নারা নিয়ে যাবে, আমাদের জব ফসার হয়ে যাবে, আমাদের ইকোনমি উইক হয়ে যাবে। এটা বলিয়া ওদেরকে তিনি উস্কানিমূলক কথাবার্তা বলিয়া ওদিক থেকে একটা গ্রুপকে সে স্ট্রং, হোল কান্ট্রিতে স্ট্রং বেস করে তুলছে। সো নাম্বার ওয়ান রিজন যদি বলেন হোয়াই মাইনরিটি কমিটি ভোট, হি ডিভাইডেড দি মাইনরিটি কমিটি। ফর এক্সাম্পল, সে মুসলমানদের বিরুদ্ধে কথা বলি যারা অ্যান্টি ইসলামিক, তাদেরকে তার পক্ষে নিয়ে গেছে। You just said that. Thank you, Majumdar bhai. You want to say anything what Majumdar bhai just said? না, মজুমদার ভাই যেটা বলেছেন, হ্যাঁ আমি অনেকাংশ ওনার সাথে এগ্রি করি। আসলে এখন সবকিছু মিক্সড প্রতিক্রিয়া। তো আমরা চাই যেটাই হোক, এখান থেকে আমরা ভালো কিছু আশা করি। নেক্সট 4 years আমরা আশা করব আপনার ইলেক্ট প্রেসিডেন্ট যিনি হবেন, হি উইল রান আওয়ার কান্ট্রি ভেরি বেস্ট ফর দ্য আমেরিকান ইন্টারেস্ট, সো উই ক্যান গেট মোর জবস, মোর বিজনেস, অ্যান্ড ওই আপনার আশা করবো এখানে আপনার একটা আইনি শাসন ব্যবস্থা যাতে সুন্দর শান্তি প্রক্রিয়ায় থাকে, এটাই আর কি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আছি। আমি এখন আমাদের এই বার্তাকক্ষে যাব। শিবলি চৌধুরী, আপনার কাছ থেকে আমরা একটু আপডেট জানবো এবং আপনার ফাইনাল থট জানবো আমাদের আজকে আলোচনা নিয়ে। প্লিজ শিবলি চৌধুরী, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। মূলত যে কথাটা আপনার আলোচকরা এখানে বলছেন, আমি যে গণমাধ্যম কর্মী হিসেবে আমি যেটা দেখেছি সেটা হলো, আমাদের স্পেশালি নিউ ইয়র্কে যারা বাংলাদেশে আছেন, এই প্রথমবারের মতো ব্যানার এবং কিছু ফ্লাইওভার টানিয়ে আমরা দেখেছি জ্যাকসন হাইটসে রিপাবলিকান বা ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে একটি সভাও হয়েছে। এটা আপনিও জানেন, আমরাও জানি। এর মধ্য দিয়ে তারা এটা প্রমাণ করতে চাইছেন, যেটা যে গণমাধ্যম কর্মী হিসেবে আমি বুঝেছি, সেটা হচ্ছে যে আপনি জানেন যে লুটপাট, আপনি মজুমদার সাহেব এবং আমাদের শেখ আল মামুন এবং আপনাদের জুয়েল সাহেব যে কথাগুলো বলছেন, ওনারা হয়তো জুয়েল ভাই যেটা বুঝাতে চাইছেন সেটা হয়তো উনি ওইভাবে বুঝাতে পারেননি বা বলতে চাননি। যেটা হচ্ছে যে রায়টের যে কথাগুলো বলা হচ্ছে ব্ল্যাক লাইফস ম্যাটার, তো বাংলাদেশি এই অংশগুলো তারা বলতেছে অল লাইফ ম্যাটার্স, নট ব্ল্যাক লাইফস।
কারণ সব ব্ল্যাকরা তো আর অন্যায় করে না, অপরাধ করে না, কিন্তু কিছু ব্ল্যাকের কারণে হয়তো যারা কৃষ্ণাঙ্গ বা আফ্রিকান আমেরিকান আছেন, যারা বিভিন্ন ক্রিমিনাল বা ক্রাইম অফেন্সে জড়িত, তাদের জন্য হয়তো তাদের মন খারাপ। যদিও আমরা পরিসংখ্যান বলছে বা পুরো যুক্তরাষ্ট্রের চিত্র, সমস্ত ব্ল্যাক কিন্তু খারাপ কাজে জড়িত না, কিন্তু তারা অনেকাংশেই তারা আপনার নির্যাতন নিগ্রহের শিকার হচ্ছেন এবং তারা আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডেরও শিকার হচ্ছেন। এই বিষয়গুলো আসলে এটা কমপ্লিকেটেড এবং এটা নিয়ে এই চলমান বিতর্ক থাকবেই। কিন্তু বাংলাদেশে যে কিছু অংশ যে মুখ ফিরিয়ে নিচ্ছেন বা নিয়েছেন, সেটা একেবারে যে মিথ্যে তা কিন্তু না। এর মধ্যে আপনারা জানেন যে আমাদের মাইনরিটি যারা, বাংলাদেশি মাইনরিটি যারা, সংখ্যালঘু সম্প্রদায় আমরা যাদেরকে হিন্দু বলি, তারা কিন্তু কখনোই এই দেশে এসে, বাংলাদেশে তারা সংখ্যালঘু হলে কি হবে, এখানে এসে তারা কিন্তু সংখ্যাগরুর সাথে বা আপনার ডানপন্থীদের সাথে তাদের সখ্যতা, তারা কিন্তু টোটালি এই বিষয়গুলো আপনিও জানেন, আমিও জানি, এখানকার কমিউনিটিও জানে। আর নির্বাচনী যে পরিসংখ্যান সেটা তো আপনারাই বলেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে আসলে এই মুহূর্তে আর তেমন কোনো আপডেট নেই। ফলাফল তো আপনারা জানেন যে ফলাফলগুলো এখনও হাতে আসেনি। আশা করা হচ্ছে বাইডেনে জয়লাভ করবেন জনাব নজরুল হক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিদায় নেবার আগে বলি যে আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে SMS মাল্টি সার্ভিস এবং খলিল গ্রুপের সৌজন্যে। ধন্যবাদ জনাব নজরুল হক আপনাকে। ধন্যবাদ সুধী দর্শক, আমরা আমাদের সাথে যুক্ত থাকার জন্য আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবো। আমাদের চ্যানেল টিটি আপনারা দেখবেন চ্যানেল tt.com এবং রুকু টিভিতে, এবং পাশাপাশি ফেসবুক, ইউটিউবে আপনাদেরকে সবসময় আমাদেরকে পাবেন। এবং আবারও লাস্ট কথা বলি, নাভাডা এটা বলে আমাদের আলোচনা শুরু ছিল। সেই নাভাডাটাই আসলে ট্রাম্প কার্ড হয়ে বসে আছে আমাদের ট্রাম্পকে ডাউন করার জন্য, এবং নাভাডা জয়ের মাধ্যমেই আমাদের এবারের বাইডেনের প্রেসিডেন্সি জয় হবে এবং বিশ্ব একজন সুন্দর, সুশীল, যোগ্য নেতা পাবে। কারণ আমেরিকার প্রেসিডেন্ট শুধু আমেরিকার প্রেসিডেন্ট না, আমেরিকার প্রেসিডেন্ট হলে একজন বিশ্বের প্রেসিডেন্ট, বিশ্বের পুরো বিশ্বকে যে লিড করবেন, দায়িত্ব তার উপর অনেক বেশি। তো আমরা সেই আশাই থাকবো ইনশাল্লাহ। আপনার সাথে আবার কথা হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আমাদের সকল অতিথিদের। This community in New York has been center of the pandemic